সানা তো এই ধরে দীঘায় দুবার গেল, তো সেকেন্ডবারের দীঘায় যাওয়ার দ্বিতীয় দিনে সানা সারাদিন কি করলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সানার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল মা মেয়ে ঘুম থেকে উঠে গেছি। আমাদের সকাল সকাল মানে কিন্তু ঠিক সকাল 10টা। ওদিকে হোটেলের ব্রেকফাস্ট খাওয়ার জন্য মোটামুটি সবাই চলে গেছে রুম থেকে, শুধু আমরাই বাকি রয়েছি। এদিকে সানার পাপাকে বলছি যেতে, সানার পাপা বলছে আমি যাবো না, তোমরা চলো। তো সানা এখানে উত্তেজিত হয়ে কি কি করছে দেখো। তোমার মতন নাকি দেখেছো? তারা মারছে, ওই দেখেছো? সানা আমাদের কিন্তু বড্ড রেগে গেছে। তাড়াতাড়ি করে ওই জন্য সানাকে আমি নিচে নিয়ে যাচ্ছি সানার মাথা ঠান্ডা করানোর জন্য। তো যথারীতি আমরা মা মেয়ে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যেখানে ব্রেকফাস্ট দিয়েছে সকালবেলা সেইখানটায়। আর এইখানে মোটামুটি বললাম না সবাই আগে আগে চলে এসছে, তো সবাই মোটামুটি চলে এসছে। আর দেখো ছোট্ট ভাইও চলে এসছে। দুজন মিলে ব্রেকফাস্ট টেবিলের উপর উঠে বসে পড়েছো? ওই যে সবাই কে খাবে? ব্রেকফাস্ট খাবে না তোমাদেরকে খাবে কোনটা? তাকিয়ে আছে দেখো কিরকম করে। এ সানা সানা হাসি। তোমার নাম সানা? তোমার নাম কান্নার সানা? তো যাই হোক, দুই ভাই বোন মোটামুটি টেবিলের উপর বসে বসে বেশ চিল করছে, চিলমুডেই রয়েছে দুজনে বেশ। আর ভাই এখানে দুধ তুলে দিয়েছিল, সেই জন্য ভাইয়ের মুখটা মোছানো হচ্ছিল। আর এদিকে আমি সানাকে নিয়ে চলে গেছি ওইখানে যে অ্যাকোরিয়ামটা রয়েছে। আগের দিনও অ্যাকোরিয়ামে মাছে ভয় দেখিয়েছি, আবার সানাকে আমার বেশ মজা নেওয়ার জন্য সানাকে নিয়ে গেছি মাছের ওইখানে। তো সানা মোটামুটি ভয়তে তো ছিটকেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। এবার অরিজিনাল সাউন্ডটা দেখো, সানা আসলে কতটা ভয় পাচ্ছিল। আলটিমেটলি জানা গেল সানা আসলে মাছে ভয় পায় আর কিছুতেই না। তো যাই হোক, ওখানে দিতে লেট হচ্ছিলো একটু ব্রেকফাস্টটা, তাই জন্য আমি রুমে চলে এসেছিলাম সানার ওটসটা তৈরি করে দেওয়ার জন্য। আর এইখানটায় আমরা ক্যারি করেছিলাম একটা ইন্ডাকশান, যেটা ভীষণ কাজে দিয়েছে। আর সানার এটা ওটা খাবার বানাতে আমার মোটামুটি খুব সুবিধা হয়েছে ওখানে। তো এখানটায় আমি মোটামুটি কমপ্লিট করে রুম থেকে চলে এসেছি সানার খাবারটা। আর এখানটায় সানা কি করবে, বসে বসে আমাদের খাওয়া দেখবে। এদিকে ওই জন্য সানার হাতে একটা ধরিয়ে দিয়েছি বিস্কিট, আর সানা বসে বসে দিব্যি বিস্কিট খাচ্ছে। আর এদিকে আমরা পুরি খাচ্ছিলাম। আর এখানটায় সানার ভাই তো সানার মার কোলেই রয়েছে, আর সানার পাপা চলে এসছে দেখতে পাচ্ছ। আর পাপাও মোটামুটি সানার সাথে মজা করার জন্য আবার সানাকে সেই মাছের ওখানে নিয়ে গেছে। মোটামুটি সবাই সানাকে নিয়ে মজা করছে, সানা মাছে ভয় পাচ্ছে। কি আশ্চর্যজনক বলো তো। সানা মনে মনে গালাগালি দিচ্ছে নিশ্চয়ই সবাইকে যে আমি মাছে ভয় পাচ্ছি, আর দেখো এরা ইচ্ছে করে আমাকে মাছের কাছে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে সানা কিন্তু স্নান টান করে একদম সাজুগুজু করতে বসে গেছে। কেন জানো তো, আমরা যাবো এবার উদয়পুর বিচে বেড়াতে। তো যাই হোক, সানাকে সুন্দর করে ড্রেস আপ করেই বসিয়ে দিয়েছি। সানার ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর সানা এদিকে তো নিজের জুতো ধরে টানাটানি শুরু করে দিয়েছে, জুতোটা কিভাবে খোলা যায়। পারলে সানা এবার জুতোটাকে খেয়েই নেবে। তো যাই হোক, সবাই মিলে মোটামুটি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি। এবার আমরা যাব, রওনা দেব উদয়পুরের দিকে। আর সানা একটা আঙ্কেলের কোলে বসে রয়েছে, আর এদিকে ছোট্ট দিদি তার ছোট্ট ভাই পুতুলকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমাদের মা মেয়েকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। আমার মাথায় যে ছোট ছোট দুটো ক্লিপ দেখছো, আমার ড্রেসের সাথে বেশ ম্যাচিং হয়েছিল কালারটা, তো সেই জন্য সানার কাছ থেকে একটু ধার নিয়েছি। বেবি গার্ল হলে কিন্তু এই জিনিসটা ভীষণ বড় একটা সুবিধা। তো মেয়ের জামা কাপড়, মেয়ের সাজের জিনিস সব কিছুতেই মোটামুটি মায়েরা ভাগ বসাতে পারে, বা মায়ের জিনিসও মেয়েরা ভাগ বসাতে পারে। আর এদিকে আমাদের মামি গ্রুপটা দেখো কত সুন্দর লাগছে না, সব মা তাদের বাচ্চাকে কোলে করে নিয়ে কেউ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই মিলে এবার বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আর এইখানটায় দেখতে পাচ্ছ সানার ছোট্ট দিদি তার ছোট্ট ভাইকে কোলে করে নিয়ে এসে সানাকে দেখাতে এসছে। আর সানার তো দুষ্টু বুদ্ধি মাথায় সবসময় ঘোরে, ও দিদির হ্যাটটা চাই। তো সব কিছু ধরে সানা টানাটানি করা চাই। তো যাই হোক, হয়ে গেল সেই টানাটানি করা শেষ। এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। সানার পাপাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে। সানার পাপা অলরেডি আগে গাড়িতে উঠে গেছে, এবার আমরা উঠে যাচ্ছি গাড়িতে। গাড়িতে যেহেতু সবাইকে ধরবে না, সেই জন্য আমরা মেয়েরা শুধু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আর ওইদিকে ছেলেরা চলে গেছে আলাদা একটা ট্রান্সপোর্টে। আর এদিকে দেখো সবাই মিলে কত সুন্দর হাই করে দিচ্ছে পেছন দিক দিয়ে। তো চলো এবার যাওয়া যাক। পুরো রাস্তাটা এনজয় করতে করতে আমরা অবশেষে পৌঁছেই গেলাম উদয়পুর বিচে। আর এদিকে আমাদের সানা কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো বাধ্য হয়ে সানাকে তুলতে হলো। আর সানাকে পরে সানগ্লাস কিনে দেওয়া হলো ওখান থেকে। সানগ্লাসগুলো অসাধারণ ছিল ওখানে, বাচ্চাদের সানগ্লাসের কালেকশনগুলো কিন্তু দারুণ ছিল। তো ভাবলাম সানাকে একটা হ্যাটও কিনে দেবো, কিন্তু কোনো হ্যাটই সানার মাথায় ঠিক ফিট হয়নি, তো সেই জন্য হ্যাট আর কিনে দেওয়া হলো না।
তো সানগ্লাস কিনে নিয়ে আমরা যাচ্ছি ওখানে। এত রোদে তাকানো দুষ্কর হয়ে যাচ্ছে, আর আমাদের এদিকে সানা যে এত ধৈর্য সহকারে সানগ্লাসটা পরে রয়েছে সেটা তো সানাকে বাহবা দিতে হয় বলতে হয়। তো যাই হোক, বিচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটা সত্যি পরিমাণে ভীষণ ভিড় হয়, আর উদয়পুর বিচটাতে একদম বেশ অন্যরকম একটা ভাইব থাকে। তো তার জন্য এখানটা মনে হয় ভিড়টা বেশি হয়, কারণ বিচের ধারে সবাই মোটামুটি সমুদ্রে পা ভিজিয়ে ভিজিয়ে সব কিছু খাওয়া দাওয়া করে মোটামুটি এইখানটায়। তো তার জন্যই হয়তো এখানটায় ভিড়টা একটু বেশিই হয়। তো আমরা বিচের দিকে চলে যাচ্ছি, একটু সমুদ্রে পা ভিজিয়ে ভিজিয়ে আমরা ওই জায়গাটা এনজয় করবো, সেই কারণে সেখানেই যাচ্ছি আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে। আর আমাদের পেছনে পেছনে সবাই যাচ্ছে মোটামুটি। চারিদিকটা দেখে যেন কেমন মনে হচ্ছে সবাই মিলে পিকনিক করতে এসেছি। চারিদিকটা দেখে মনে হচ্ছে না সবাই তাঁবু ফেলে পিকনিক করছে। আর এদিকে আমাদের সানা তো বিচের ধারে এসে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আর ভীষণ আনন্দ মজা পেয়েছে। বিচের ধারে তো চারিদিকে প্রচন্ড পরিমাণে এদিক ওদিক গান বাজছিল, আর সেই তালে তালে আমরা মা মেয়ে কিন্তু বেশ নেচে যাচ্ছিলাম। আর আমাদের সানা তো গান শুনলেই হয়, নাচতে শুরু করে দেয় সঙ্গে সঙ্গে। আর সানার পাপা এদিকে চলে এসেছে পা ভেজাতে, দেখতেই পাচ্ছ। আর আমরা মা মেয়ে বসে বসে বেশ এনজয় করছি। আর সানা আবার আঙুল দিয়ে দিয়ে সমুদ্র দেখাচ্ছে আমাকে, আমিও সানাকে দেখাচ্ছি সমুদ্র। যাই হোক, দুজনে মিলে বেশ নাচছি আর এনজয় করছি। আর এদিকে আমাদের সানার চশমাটা আবার ঠিক করে দিচ্ছে ওর সানার পাপা, আর সানা একদম খুশি হয়েছে পাপাকে দেখে, একটু হেসে দিল। এদিকে দেখো কত সুন্দর আমরা মা মেয়ে বসে বসে পা ঝুলি ঝুলি পা ভেজাচ্ছিলাম। আর সামনের এই সিনটা দেখে মনে হলো ভবিষ্যতে সানার পাপা আর সানা। এবার পুরো বিচের ভিউটা আমরা একটুখানি সামনে থেকে দেখাচ্ছি। এদিকে তো আমরা এই টেবিলটায় বসেই গেছি, আর এদিকে চেয়ারটা মোটামুটি ডেবেই গেছে বালির মধ্যে, ওই জন্য সমানে উঠে উঠে ঠিক করতে হচ্ছিল। আর সানা ভীষণ যে আনন্দ পেয়েছে সেটা কিন্তু সানা তাই তাই দিয়েই বোঝাচ্ছে। আর এদিকে সবাই মিলে গল্প করছিলাম, আর সানাকে আবার তুলে দিয়েছি টেবিলের উপরে। সানা বেশ টেবিলের উপরে বসতে কমফোর্টেবল থাকে, তো সানা ওইখানটায় বসে বেশ মজা নিচ্ছিল, হাওয়া খাচ্ছিল সমুদ্রের ধারে বসে। আর এদিকে দেখতে পাচ্ছ সানার সেই ছোট্ট দিদি ছোট্ট ভাই সবাই মিলে ছাতার তলায় বসে বসে বেশ এনজয় করছে। আমরা কিন্তু ওইখানটায় অক্টোপাস অর্ডার দিয়েছিলাম খাওয়ার জন্যে। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছিল আস্তে আস্তে। আর এদিকে আমাদের সানা তো বসে বসে দারুণ এনজয় করছে, আর সবার সাথে রীতিমতন এটা ওটা গল্প জুড়ে দিয়েছে। আর সানার কর্মকাণ্ড দেখে সবাই কিন্তু রীতিমতন হাসাহাসিও শুরু করে দিয়েছে ওইখানটায়। আমাদের সানামা কিন্তু খুবই শান্ত, এমনি কোনো জায়গায় গেলে কিন্তু অতটাও দুষ্টু করে না, ও বেশ সুন্দর এনজয় করতে পারে কিন্তু ঘুরতে গেলে। এই যে চারিদিকে দেখতেই পাচ্ছ সমুদ্রটাকে কি সুন্দর হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, দেখো সানাকে কিন্তু হেভি কিউট লাগছিল বেশ। আর এই সিনটা তো আমার ভীষণই ভালো লাগছিল, কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে সমুদ্র আর সানা হাত দিয়ে সমুদ্র দেখাচ্ছে। ওইখানে একটা পাঁপড় ভাজা প্যাকেট কেনা হয়েছিল, আর সানা সেখান থেকে একটা নল পাঁপড় নিয়ে খাচ্ছে। বারণ করলাম তা সত্ত্বেও সানার খাওয়া হয়ে গেল, দেখো কাণ্ড মেয়ের। ওখান থেকে ঘুরে আসার পর দুপুরবেলায় আমরা রেস্ট নিয়ে তারপরে সানাকে আমার সন্ধ্যাবেলার জন্য রেডি করে দিয়েছি। এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমাদের সানা রেডি হয়ে গেছে মোটামুটি, খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে। সানাকে এই ড্রেসটা পরেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তোমরা কমেন্টে। আর আমাদের সানা দেখো এখানে ঢুক করে শুয়ে পড়েছে। তো যাই হোক, আমরা তিনজনেই এখানটা রেডি হয়ে গেছি। আমরা ভাবলাম আমরা একটু সমুদ্রের ধারে গিয়ে সন্ধ্যাবেলায় ঘুরে আসি, কি করব হোটেলের মধ্যে থেকে। আর এইখানটা সমুদ্র ছাড়া তো কোনো কিছুই ঘোরার নেই, তো যাই সমুদ্রের ধারেই আর একবার গিয়ে ঘুরে আসি সন্ধ্যাবেলায়। তাই জন্য আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি, সানা, সানার পাপা আর আমি। আমরা এবার যাচ্ছি সমুদ্রের ধারে। এদিকে তো আমরা অনেক লোক, তাই জন্য আমাদের পার্সোনাল যে গাড়ি সেটাতে করে আমরা যাচ্ছি না, তো রিসর্টেরই একটা বড় গাড়ি ছিল, সেই গাড়ি করেই আমরা সবাই মিলে যাচ্ছি। আসলে রিসর্টটা না সমুদ্রের থেকে 1 কিলোমিটার দূর। এই দেখো আমরা পৌঁছে গেছি সমুদ্রের বিচে। তো ওল্ড দীঘা সমুদ্রের বিচেই আবার এসছি ঘুরে ফিরে, আগের দিন যেখানটায় এসছিলাম আর কি রাতে, সেই জন্য আর চারিদিকটা ঘুরিয়ে তেমন দেখাচ্ছি না। এখান থেকে আমরা একটু ড্রাই ফ্রুটস কিনে নিয়েছিলাম জানো তো। আর এদিকে সানা তো পুরোটাই সানার পাপার কোলেই ঘুরে বেড়াচ্ছিল। সানার পাপা কিন্তু ওই দিনকে সানাকে অনেকটা কোলে নিয়েছে। ঘুরতে বেরোলো সানাকে একটু সানার পাপা কোলে নিলে আমার কিন্তু বেশ অনেকটাই রিলিফ হয়। যাই হোক, এখানে দুটো পুচকিকে দেখে নিয়েছি, তাদেরও ভিডিও করে নিয়েছি ছোট্ট করে। আর এদিকে সামনে দেখতে পাচ্ছ সানার পাপার কোলে চড়ে যাচ্ছে সেই দোকানের ওইখানটায়, যেখানটায় আমরা আগের দিন বসে আড্ডা দিচ্ছিলাম না, ঠিক সেইখানটায় যাচ্ছি আমরা। আগের দিনের মতন আজও কিন্তু আমরা রাতে রান্না করতে দিয়ে এসেছি বাজার করে, ভেটকি মাছ আর ওইদিকে হচ্ছে চিকেন। তো যাই হোক, রান্না বান্না ওইদিকে হয়ে গেছে। তারপরে নিয়ে আমরা হোটেলে যাওয়ার আগে সানা এখানটায় দেখতে পেয়েছে বেলুনের দোকান, ওই যে বন্দুক দিয়ে ফাটানো হচ্ছে, তো ওর বাবাকে দেখাচ্ছে বেলুন। আর ওর বাবা আমরা যেটাই বলছি ঠিক করতে সেটাই ঠিকঠাক ঠিক করছিল। লাস্ট ডেতে দীঘাতে আমরা কি করলাম সে ভিডিও থাকছে পরে পার্টে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।